হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার যে মডিফিকেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপিল করেছিল, সে অ্যাপিলের শুনানি আগামীকাল হয়েছে, মানে দিন ঠিক হয়েছে। মানে আগামীকাল বলতে আজকেই আর কি, আজকেই দিন ঠিক হয়েছে। তার সম্পর্কেই দু চারটি কথা, এবং সেটি সিরিয়াল নম্বর কত এবং সেই সিরিয়াল নম্বর কোন সময় হতে চলেছে এবং কোন বেঞ্চে হতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিও। দেখুন, যে তথ্যটি আমার কাছে এসেছে সেটি আপনারা সকলে পেয়েই যাবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুললেই সেখানে আপনারা দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গল, দেখুন প্রথমে দেওয়া আছে ডায়েরি নম্বর 18,359,2025, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। কেস ডিটেলস সম্পর্কে যদি জানতে চান আপনারা দেখুন, ডায়েরি নাম্বার দেওয়া আছে 18,359,2025, যেটা ফাইল হয়েছিল আপনার 7/4/2025 তারিখে এটা ফাইল হয়েছিল। কেস নাম্বার হচ্ছে MA 0000709/2025, এরকম করে পুরোটা দেয়া আছে। এবং কোথায় লিস্টেড হয়েছে না, অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এটা শুনানি হবে 17/4/2025। আর স্ট্যাটাসটা কি এখন দেখাচ্ছে যে পেন্ডিং আছে, মোশন হিয়ারিংয়ের পর্যায়ে আছে, এবং সেটা হচ্ছে 17/4/2025 ডেটটা কম্পিউটার জেনারেটেড হয়েছে। অর্থাৎ কম্পিউটার জেনারেটেড হলেও আমরা অনেক সময় হয় না, কিন্তু আমরা এটা বলতে পারি যে এটা কিন্তু যেহেতু একটা ভাইটাল মামলা, সেহেতু আশা করি সুপ্রিম কোর্টে আজকে এটা শুনানির সম্ভাবনা আছে। যেমন তারপরে দেখুন কত নম্বর সিরিয়ালে এটা অন্তর্ভুক্ত হয়েছে, সেটাও আমাদের দেখে নেওয়া একটু দরকার আছে। যেমন ধরুন 1 থেকে 30 পর্যন্ত সিরিয়াল নাম্বারে চান্স পায়নি এটা, তাহলে 31 থেকে দেখা যাক 35 নম্বর দেখুন সিরিয়ালে আছে। MA যে ফাইল নাম্বারটা করেছিল 7092025 48052025, দেখে নিতে পারেন। 18359 এখানে দেখুন 35 নম্বর সিরিয়াল আছে। দেখুন 4805 এখানে দেখতে পাবেন সিএ নাম্বারটা। দেখুন আমি আসছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। যে মেমো নাম্বারটা দেওয়া আছে দেখুন 48052025। দেখুন এখানে দেখুন আপনার যেটা আমার ডায়েরি নাম্বার দেওয়া আছে 18359, এবং এখান থেকে দেখুন যে আপনার এই ডেটটা পাওয়া গেছে 48052025, আর এর নাম্বার হচ্ছে 8890122025, এবং যার যে উকিলের কথা বলা হয়েছে হিমা ম্যাডাম, ইনি এখানে লড়বেন। বা আপনার আরেকটি জিনিস এখানে দেখা যাচ্ছে যে কালকের মামলাতে কি হতে পারে। কালকের মামলাতে আমরা সকলেই জানি যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে মোটিফিকেশন চাওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে বা জানানো হয়েছে যে তারা যেন সময় চাওয়া হয়, সময় দেওয়া হয়, এবং তারা পরীক্ষা নেবেন হয়তো নতুন সেশনের জন্য, নতুন সেশন পর্যন্ত অপেক্ষা, অর্থাৎ তাদেরকে যেন সময় দেওয়া হয়। অর্থাৎ 2025 যে সেশনটা চলছে, এই 2025 সেশনটা হয়তো তারা সময় চাইছে, তারপরে হয়তো নতুন যখন রিক্রুটমেন্ট হবে তারপর তারা নতুনভাবে ফ্রেশ রিক্রুটমেন্ট করে দেবে। এটা কালকে হিয়ারিংয়ের বিষয়বস্তু আছে। তবে আমরা দেখব যে কালকের যে হিয়ারিং, বিচারপতি কোন দিক থেকে বিচার পর্ব পরিচালনা করেন এবং সেখান থেকে কি নতুন তথ্য উঠে আসছে। তবে যাই তথ্য উঠে আসুক না কেন, আমরা সঙ্গে সঙ্গেই এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সেটা জানাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপেক্ষা করুন। আশা করছি ফার্স্ট হাফের মধ্যেই কিন্তু শুনানি পর্ব সম্পন্ন হয়ে যাবে। তবে যেহেতু আমি টিভিতে একটু আগে দেখলাম যে দুটোর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ মামলা আছে, তিন বিচারপতির যে বেঞ্চ গঠন করা হয়েছে ওয়াকফ মামলা নিয়ে, সেটা সম্ভবত দুটোর থেকে মামলা আছে।
তাই আশা করা যায় যে ফার্স্ট হাফেই সম্ভবত শুনানি হওয়ার সম্ভাবনা আছে। আর 35 সিরিয়াল আছে, সেহেতু হয়ে যাওয়ার চান্স খুব বেশি। দেখা যাক কতটা কী হয়। তবে আশা করছি যদি সে শুনানি পর্ব সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু যা ডিটেলস খবর উঠে আসবে আমি সঙ্গে সঙ্গে সেই খবর পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে কী হচ্ছে, বা এই 26,000 চাকরি বাতিল মামলা যে মডিফিকেশন চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের যে অ্যাপিল, সে অ্যাপিলে সুপ্রিম কোর্ট কী জানাচ্ছেন। ধন্যবাদ সকলকে।